এখনো বুঝেন না, আর একটু খেয়াল করেন সবাই। গজবের একটা মোবাইল ধরে রয়েছেন, এটা হারা দিন রেস চালান, এখানে না চালাইলে কি আমার দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা? কলবের মধ্যে ঢুকাইতে পারেন না কথাগুলো। আর বয়ানটা যদি আপনি লাগেই, তো মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, ওখান থেকে আপনি সকালে নিতে পারবেন না। গজব থেকে বাঁচানো কেন না? আমাকে মরতে হবে, এছাড়া উপায় নেই। সব একদিকে, আমি একা একদিকে, এই জন্য আর মরা লাগবে আমার। আপনাকে মরে লাভ নেই। আপনার কবরে গিয়েও ফেরেশতারা কইবেন আগে সেলফি পরে প্রশ্ন। পাগল, ছবির জন্য পাগল। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবী বললেন, যারা আমার আদর্শ মানে তারা জান্নাতে যাবে, যারা আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন নাই, বলছেন যারা বিরোধিতা করে। তাহলে এখান থেকে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা নবীর আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে, নবী বলেন নাই, বলছেন বিরোধিতা করে তারা জাহান্নামে। এখান থেকে স্পষ্ট হলো, যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। যুবকেরা একটু রেডি হ, জীবনে তো নষ্ট করলি সময়। অথচ তোর মতো যুবক এদেশের এমপি হবা, মন্ত্রী হবা, ডিসি হবা, এসপি হবা, যে আকাম করে মোবাইলে সময় কাটাইতেছে। ডিসি কপালে কি আছে আল্লাহ। কবি নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তারা তোমার মতো সময় নষ্ট করলে আর জীবনে ইতিহাস হতো না। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান। যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? এক দল দরদি আর এক দল, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এই দুইটা শব্দের ব্যবধান বুঝেননি? দরদি, আগ্রহী, বিদ্রোহী। আচ্ছা, এবার বাস্তব একটা উদাহরণ দিই, কথার কথা পেছ লাগায়েন না। উদাহরণ দেয় এটা বুঝার জন্য, আসল জিনিসটা বুঝানোর জন্য একটা উদাহরণ টানে। উদাহরণটা বাস্তবের সাথে মিল হতেও পারে, নাও হতে। কথার কথায় ডান দিয়ে এক যুবকের জিগেলাম, এই যুবক, নবীর আদর্শের টুপি পরো না কেন? এবার কি কয় জানেন? হুজুর, টুপিটা পরার দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি? খুব খেয়াল করেন। এদিকে একটারে জিগেলাম, কথার কথা, কই না যে আমারে জিগেছি। জিগে বললাম, তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? ও জাগাত ব্রেক দিয়ে গেল, কেন না পড়লে অসুবিধা কি? জাগাত আবার আরো ধাক্কা লাগায়, কয় টুপির মধ্যেই কি ইসলাম? দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহী মানে কি? একজনে নামাজ পড়ে না, আগ্রহী, তাকে গালি দেওয়া। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝেননি? একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে নামাজ পড়ে না সে আগ্রহী, যে নামাজ পছন্দ করে না সে বিদ্রোহী। যে পর্দা করে না সে আগ্রহী, যে পর্দার বিধানকে পছন্দ করে না সে বিদ্রোহী। বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, আগ্রহীকে গালি দেওয়া যাবে না। একজনে দাড়ি রাখে না, গালি দেওয়া যাবে, আগে বুঝতে হবে এটা কি আগ্রহী না বিদ্রোহী। একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না। যে রাখে না সে আগ্রহী, যে পছন্দ করে না সে বিদ্রোহী। আগ্রহীরে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীরে ছাড় দেওয়া যাবে না। তাহলে একজনে দাড়ি রাখে না, তার মানে কি সে জাহান্নামী? যে বিরোধিতা করে সে জাহান্নামী।